হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কিভাবে এসিতে লিক টেস্ট করতে হয়, কিভাবে গ্যাস চার্জ করতে হয়। অনেক টেকনিশিয়ান আছে যারা এসে ভালোভাবে লিক চেক করে না, গ্যাস দিয়ে চলে যায়, তার 2 দিন 3 দিন বাদে ফের ঠান্ডা হওয়া বন্ধ হয়ে যায়। তো কাস্টমারদের এতে কি হয়, টাকাটাও আপনাদের ওয়েস্ট হয়, দুবার করে গ্যাস চার্জের টাকা নিয়ে নেয়। তো এখন দেখতে পাচ্ছেন কত কটা লিক হয়েছে। আমি অলরেডি প্রেসার দিয়ে লিক চেক করছি। আমি কম্প্রেসার ইউজ করেছি এখানে প্রেসার দেওয়ার জন্য। আর কিভাবে কাজটা হচ্ছে দেখবেন আপনারা, মানে এটা কাস্টমারের বাড়িতেই হচ্ছে। তো পুরো চারিদিকটা পুরো দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে, মানে কুলিং কয়েল থেকে শুরু করে কন্ডেন্সার কয়েল টোটালটাই আমরা খুলে ওপেন করে আগে প্রেসার দিয়ে নিয়েছি ভালোভাবে, তারপর লিক চেক করা হয়েছে। এইটা হচ্ছে কম্প্রেসার বলা হয়। কম্প্রেসার দিয়ে এইভাবে আমরা প্রেসার দেবো ফার্স্ট টাইম। দেওয়ার পরে আমরা লিক ওয়েল্ডিং করে নিচ্ছি, যেহেতু আমি একা এখানে ওয়েল্ডিং করছি তাই ভিডিওতে আমি দেখাতে পারলাম না। ওয়েল্ডিং করার পরে আমি ফের প্রেসার দিয়ে এখন লিক টেস্ট করছি। এটাই হচ্ছে প্রপার নিয়ম। মানে আপনারা আগে প্রেসার দিন ভালোভাবে, তারপরে কোথায় লিক আছে লিকটা আইডেন্টিফাই করুন, তারপর রিপেয়ার করুন, তারপরেই গ্যাস চার্জ করুন। নাহলে গ্যাসটা কিন্তু বেরিয়ে যাবে। যেসব কাস্টমারদের বাড়িতে টেকনিশিয়ানরা আসার পরে বলছে যে গ্যাসের প্রবলেম রয়েছে, কাস্টমারদের উদ্দেশ্যে আমি বলছি, প্রত্যেকটি কাস্টমারের তারা আগে লিক চেক করছে এইভাবে প্রেসার দিয়ে, লিক দেখে তারপরেই আপনারা গ্যাসের পেমেন্টটা করুন। নাহলে বারবার কিন্তু গ্যাসের সমস্যা